এই যে মাছ কিন্তু ভালোই হচ্ছে, প্রথম দিনেই কিন্তু ভালো মাছ আপনাদের দেখাতে পাচ্ছি। মাছ পড়বে জোয়ারে আমি জানি। এই যে দেখুন, ওটা কি? মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে মামা ভাইপো ওরা চলে এসছে মাছ নেওয়ার জন্য। এবার টোটাল মাছটা আপনাদের দেখাই। হ্যালো, নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকদিন বাদেই কিন্তু গাড়াল নদীর মুখে এসেছি। একটা ডুবো জাল বর্ষার বাবা সকালবেলা পেতে দিয়ে গিয়েছিল, এখন তুলতে এসেছি। মোড়ানি সেভাবে পড়িনি, আগামীকাল থেকে ঠিকঠাক মোড়ানি পড়বে। তবু একটা আজকে জাল পেতে দিয়ে গেছে, এখন দেখি কি মাছ পড়ে। আর বাড়িতে সেইভাবে খাওয়ার মাছ ছিল না, চিংড়ি মাছ ছিল কটা। আর বর্ষার বাবা কিন্তু সকালবেলা জাল পেতে দিয়ে গিয়েছে, আবার একটা জাল টানা দিয়ে গেছে। তাতে চিংড়ি মাছ করে যা মাছ হয়েছে খারাপ না। সেই মাছগুলো কিন্তু সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে এই আবার চলে এসেছি। আর এই যে বড় ফাঁসের একটা জাল নিয়ে আসা হয়েছে, পেতে দেবো এই জালটা এখন দিয়ে। এটা তো তোলা হবে কালকের সকালবেলা। এখন জালটা তুলবো, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওই যে দেখুন গাড়াল নদী, আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ ছেড়েছে। এই বর্ষার সময় বর্ষা সেটিং হয়ে গেছে শরীরে, রোদ যেন একদম নিতে যাচ্ছে না। গ্রাফিটা ওই এখানে রাখবো, উপরে। আমি তুলে দেবো এসে ঝপঝপ করে, নৌকা হটিয়ে দেবে, প্রচুর টান। শুরুতেই কি সম্বল আমাদের মাছ তুলেছি। আর তুমি তোলো, নৌকা চেপে দিচ্ছে। এই যে মাছ কিন্তু ভালোই হচ্ছে, প্রথম দিনেই কিন্তু ভালো মাছ আপনাদের দেখাতে পাচ্ছি। মাছ পড়বে জোয়ারে আমি জানি। এই যে দেখুন, ওটা কি? সম্বল। নৌকা চেপে দিচ্ছে তো কুলে। বেরিয়ে যাচ্ছে কেন? ভালোই কিন্তু মাছ উঠছে। এই যে দেখুন একদম লাফাচ্ছে লালামাদি মাছ। একটু রানিং করতে হবে। বেরিয়ে যাচ্ছে কেন মাছ? যাবে একটা দুটো। কেন যাবে? কেন কষ্ট করে যাবে, কথা উল্টো ভাষার যাবে। লাফাচ্ছে লালামাদি একদম। এই যে দেখুন জ্যান্ত মাছ, এখন যা হবে সব জ্যান্ত। কেননা এই যে জাল পেতেছি কতক্ষণ হচ্ছে, ঘন্টা তিনিক, তাই তো? হ্যাঁ, 3 ঘন্টা মতো। 8টায় পেতেছি, 8টা না 7টায় পেতেছি, এখন 10:30 বাজে। এই যে সম্বল মাছ বড় ছোট করে কিন্তু ভালোই মাছ উঠছে। এবার আমি যাব, কুলে চেপে দিচ্ছে। এই যে আরেকটা ট্যাংরা মাছ। আমি আসবো, আমি ভাবছিলাম ওই একটা জালে কি মাছ হয়। আমি আসবো তাই বলো। তা আসো, নৌকা কুলে চেপে দিচ্ছে কিন্তু। কি মাছ হয় ভালোই কিন্তু মাছ হচ্ছে। মানে এই ডুবো জালটা বানিয়ে এই প্রথম আজকে দেওয়া হলো। ও তুমি সে চিন্তা করছিলে যে এই মনোফিল হিসেবে যাকে ব্যবহার করছিলাম সেটাই। এটা তো মাছ হয় না হয়, এর তো মূলত ডুবো জাল বানানো হয়েছে, ঠিক আছে। টানের জন্য মাছ ছাড়িয়ে যাচ্ছে। জানো তো টান খাচ্ছে। বর্ষার বাবা কিন্তু এবার গিয়েছে জাল তুলতে, কারণ প্রচণ্ড টান খাচ্ছে। কুলের দেখে কি একটু মাছ কম। আর অনেকদিন কিন্তু লালামাদি মাছ খাওয়া হয় না। আমার কিন্তু জাল তুলে বিশাল কষ্ট হয়ে গেছে। জ্যান্ত মাছ এটাই হচ্ছে তোমার খুশি, বুঝলে? কারণ রাত্রের মাছ তো নষ্ট হয়ে যায় বেশি। হ্যাঁ, এই লালামাদি মাছ একটা বড় তেড়ে একটা। এই চাওড়া চিনি, ওই যে আর একটা পুলিশ দিকে চাওড়া চিংড়ি হবে। জাল তো অনেকটাই বড়। জাল অনেক বড় জাল এসতো, আরেকটা চাওড়া চিনি অনেকগুলো চাওড়া চিংড়ি হবে। এই তো ও এত টান গেলে জাল তুলতে নেই, এটা মাছ ছাড়িয়ে যায়, চিংড়ি মাছ ছাড়িয়ে যাচ্ছে প্রচুর।
বাবা, আমরা জাল তুলতে তুলতে কোন দিকে আসলাম। মাছ কিন্তু ভালোই হয়েছে, আপনাদের দেখাবো। আমি তো ভাবছিলাম একটা জাল দিয়েছে কি মাছ হবে না হয়, দুটো জাল দিলে তাও মাছ হয়। ও বড় তারি মাছ। ও কাদায় কিনে বড় মাছও কিন্তু হয়েছে বলো, ওই সম্বল মাছগুলো। রাত্রি বেশি হবে মাছ। তা কি এই জালটা আবার পাইতে দেবো না? না, এখন পেতে দিলে হবে না তো। ও কখন দিতে হবে? সারাদিন সারা রাত মানে মাছ নষ্ট হয়ে যাবে প্রচুর। এই জালও পাইতে দিয়ে গেলে ভালো মাছ হবে বুঝলে, দুটো জাল পাইতে না দিলে তোমার পড়তে আসবে কি করে? চাপে নিয়ে আসলাম না তো। ধুৎ, তুমি এই ভুল করো কে করছি। ডুবো জালটা যেখানে পাতা ছিল ওইখানেই কিন্তু ফাঁস জালটা পেতে দিয়ে চলে যাচ্ছি বলতে এখন জঙ্গলে পাড়ে যাচ্ছি কেওড়া পাড়তে। কিছু কেওড়া পেড়ে নিয়ে যাব, কারণ এই ধারে যাই কেওড়া কিন্তু সিদ্ধ করে খেতেই ভালোই লাগছে, ভাত দিয়ে বলো আর শুধু বলো খাচ্ছি। এই সময়টা কিন্তু লোক কিন্তু বুঝে গেছে যে কেওড়া বড় হয়ে গেছে, শুধু আমরা বুঝবো, অনেকেই কিন্তু পেরে নিয়ে চলে যাচ্ছে আর থাকবে না। ওই জন্য এখন তো জোয়ার, আজকের কিছু কেওড়া পারবো, তারপর জালের থেকে মাছ ছাড়াবো। মাছ তো আর হয়েছে খারাপ না, তো অনেকক্ষণ সময় লেগে যাবে কিন্তু। 2 কেজি এর উপরে ছাড়া নিচে আসবে না মাছ। আমি শুধু ভাবছিলাম যে আপনাদের কিভাবে দেখাবো একটা জালের মাছ, যদি না পড়ে আর দেখাতে পারবো না মাছ। তবে আমার আইডিয়া ঠিক ছিল যে আজকে চতুর্থী ছাড়িয়ে পঞ্চমী লেগে গেছে, আগামীকাল ষষ্ঠী, আগামীকাল থেকে মরানি। এবার পঞ্চমী মানে কি টান বসে যায়, মরানি কালকের থেকে মরানি, তাহলে আজকের হিসেব মতো টান কম হবে। এবার এটা গন যেহেতু জল উঠবে তবে টানটা কম হবে, ওই জন্যই বলি রাত্রে দিতে গেলে তখন সমস্যা, তখন দেখাচ্ছে দুটো জোয়ার দুটো ভাটা খেয়ে যায়, অনেকক্ষণ জাল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ময়লা অনেক কাঠ ডালপালা যদি চলে তাহলে বেঁধে যাবে। ওই জন্যে জাস্ট শুধু জোয়ারটা দেব। আর যেহেতু এই নদীটা দুটা না 3 ঘন্টা জোয়ারের জল এখান থেকে ঢুকেছে, আবার এই হাফ জোয়ার হয়ে গেছে এখন কিন্তু টান ওই দিক থেকে এইদিকে আসবে। ওই জন্য সকালবেলা ওই প্রথম জোয়ারে লাগার আগে জাল পেতে দিয়েছিলাম। তবে এই মাছটা কিন্তু একদম যে কটা মাছ কোনো নষ্ট হয়নি, এরকম ভাবে জাল পাততে হয়। 3 ঘন্টা তো জাস্ট সব মাছ জ্যান্ত, এবং ফাঁসটা এমন সাইজের ফাঁস হয়েছে, লালামাটি কিন্তু পুরো বাছাই, কোনো ছোটো মাছ নেই, সব বড়ো সাইজের লালামাটি। ওই সাইজের লালামাটি 150 টাকা কেজি। এসে গেছি, প্রায় জঙ্গলের পাড়ে যাচ্ছি, আপনাদের দেখাবো গিয়ে। পীরখালি জঙ্গলের পাড়ে চলে যাচ্ছি, একদম কেওড়া গাছ ধরে দাঁড়িয়ে আছি। আর কেওড়া গাছে যে এত ফলন, বাবা এই গাছটা না দেখলে বোঝা যেত না। গাছের আগার থেকে মাথা পর্যন্ত শুধু কেওড়া আর কেওড়া, সত্যি দেখাচ্ছে কিন্তু ভালো। মাথার দিকেও দেখো বিশাল কেওড়া। গাছটা সেরা ফল হয়েছে বছর। তবে মনে হচ্ছে কেওড়াগুলো আরো বড় হতো। এখন বড় হবে তো। ছেড়ে দিচ্ছ কেন ওকে? তুমি যে ঠেলে দিলে। কই ঠেলে দিই? বড় বড়গুলো বেছে পারবো, ঠিক আছে, সব একসাথে পারবো না। এই যে দেখো, এই যে বড় সাইজগুলো পারবো, কারণ সব একসাথে পারবো না, আবার আসতে হবে বা কেউ বা এসেও পেরে নেবে, ঘরে পারলে তো হবে না। আর এই যে এই সামনেই কিন্তু সেই আমাদের মামা বেরিয়েছিল একটুখানি ঘুরে, আমরা তো এখন একদম গাড়াল নদীর এই মুখে, সামনে দিয়েই মানে এই জঙ্গলের সামনে একটু সামনে, এখান থেকে একটুখানি সামনে 20-30 ফুট সামনে, এই যে ঘেরা দেখা যাচ্ছে এখানে।
জঙ্গলে গায়ে নৌকাটা বেঁধে মাছ ছাড়িয়ে নেবো। আর এই যে কেওড়াগুলোও ছাড়িয়ে নিচ্ছি। এই ছোট ছোট ছড়ি ভেঙেছিলাম, প্রথমের দিকে বেছে নিচ্ছিলাম, তবে একটা একটা করে ছেটে ছিটে যেন অনেকক্ষণ সময় লাগছিল। তবে আর গড় এবারে যে তোমার সব বড় হয়ে গেছে এই গাছের কেওড়াগুলো। হ্যাঁ, এক বড় দিকেই নেওয়া হয়েছে। এই যে এখন এই জন্য তো আমি বললাম যে গড়ে নাও। একটা সময় কেওড়া বর্ষার বাবার বলছিলাম যে এই কেওড়া কিন্তু আগে লোকের কাছে চেয়ে খেতে হতো, বা লোক যারা জঙ্গলে যেত আমাদের দিত। আমাদের তখন তো নৌকা ছিল না, প্লাস আমরাও নদীতে আসতাম না। যারা কাঁকড়া ধরতে যেত তারা তো এই সময় কেওড়া নিয়ে চলে আসতো বাড়িতে। আমরা শুনতাম কেওড়া নিয়ে এসছো, বলে নিয়েছি, তাহলে আমাদের দেবে, দিত। আর এখন দেখ না, মাছগুলো আগে ছাড়িয়ে নিলে হতো না? কেওড়া রাখো, কেওড়া সরিয়ে দাও ওইদিকে। জাল এই দিকটাই দেবো না ওই দিকটাই দেবো? দিলেও হয়, পেপারের উপর দিলেও হয়। কেওড়াগুলো টোটালি সরিয়ে দিতে হবে। পলিথিনের এই মাথা ধরে ওই মাথার দিকে দিয়ে দাও কেওড়া। কেওড়াগুলো গুছিয়ে নিয়ে এই যে মাছ ছাড়াতে বসে পড়েছি। আর কটা চিংড়ি মাছ হয়েছে দেখুন, কি সুন্দর সাইজ, ফুলের দিকে হয়েছে। মানে এখনো আছে কটা জালে। আমার তো প্রচুর মাছ, দুজন মিলে লালাদি ছাড়াতে হবে। লালামাদি মাছ দেখো, চক 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 করছে একদম। ওই টাটকা টাটকা। তোমার এই সময় কিন্তু চিংড়ি মাছটা হবে মনে হচ্ছে। এইগুলো চিংড়ি হবে মরানিতে। সকালে আমি যখন ওই পার দিয়ে মনোফিলটা আনছিলাম, ভালোই চিংড়ি মাছ লাফাচ্ছিল। তুমি পেয়েছো তো? প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ পাইছি। খেপলা জাল নিয়ে টানা দিলে ভালো হতো। লাল আমাদি কিন্তু সব সাইজের। হ্যাঁ, এই ফাঁসটায় যা বাচ্চা সব একদম গ্রেট সাইজ। তো বড় না হলে আর বিক্রি করার সময় লোক পছন্দ হবে। এই যে সাইজ হচ্ছে তোমার 150 টাকা একদম আরামছে। প্রথম দিনে মাছ আজকে খাওয়া হবে নাকি? এই যে আরেকটা চিংড়ি খাওয়া তো হবে। কালকের থেকে বিক্রির গল্প। কালকে ওই জাল সকালে তুলতে আসবো, আর এই জালটা আবার পেতে দিয়ে যাবো। ওই যে এটা একটু বড় যে। তুমি না হয়েছো আমি আসবো। এই মাছ তো কুলের দিকে কম, প্রথমের দিকে তো বেশি। সেই জায়গাটা তো এখনো বেরোই। তাহলে আপনার সঙ্গে থাকুন, পুরো পর্বটি দেখতে থাকুন। মাছ টোটালি মাছ ছাড়িয়ে নিই। অনেক হয়েছে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখে যাচ্ছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর আজকের থেকে তো মাছ ধরা কম বেশি করে শুরু করলাম, মানে এখান থেকে কয়েকদিন কিন্তু মাছ ধরা খাওয়া সবই ভালো হবে। তো আপনারাও চলে আসুন এই সময়। শুধু আমরা মাছ ধরবো খাবো এরকম কোনো ব্যাপার নেই, আপনারাও চলে আসুন। এই সময় তো মাছ হয় বর্ষাকালে। আর এই যে মরানি শুরু হয়ে গেছে, মানে মাছ তো হবে এবার। ওই যে আর একটা চিংড়ি দেখো কি বড় size। ওইটা হেভি সাইজ। মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে মামা ভাইপো ওরা চলে এসছে মাছ নেওয়ার জন্য। এবার টোটাল মাছটা আপনাদের দেখাই। হ্যালো, 2.5-3 ঘন্টা জাল রেখেছি, বুঝলে ভাইপো? আর কতটা হবে মাছ? হ্যাঁ, পুরো জোয়ারটা যদি রাখা যেত। টান খুব হ্যাঁ, মাছ ছাড়ি যাচ্ছে, এবার ওই টানের সময় জাল তুলছি তো, মাছ অনেক মাছ ছাড়িয়ে গেছে তোমার জালের থেকে। সম্বল মাছ হয়েছে 4টে, আর তেড়ে মাছ 2টো, একটা ভোলা আর লালামাদি। নিয়েছে 250 মাছ। ছোট পরিবার। কাগজ কিনে আসলে না কেন সব? রাখো, এক সাইডে রাখো, কাগজ দিচ্ছি। আর ওদের কি ওইগুলো সব
একসাথে না, ওই 300 আলাদা মেপে দাও তাহলে, অলোকে 300 মেপে ব্যালেন্সটা ওদের দিয়ে দাও। একটু তুলে নাও একটা দা, ছেড়ে দাও, এক সাইডে যাও। এবার ভাইপোদের দেখো টোটাল কতটা হচ্ছে। ও অসুবিধা নেই, আমাদের জাল নদীতে দেওয়া রয়েছে, বিকালে ওই জাল চেক দিয়ে আইলি 1 কেজি মাছ পাওয়া যাবে। এখন জাল দিয়ে আইছি একটা, এবার সেই কাল সকালে তুলতে গেলে তো মাছ এখনকার মাছগুলো পাওয়া যাবে না, কিন্তু এই বিকালে যাওয়া যায় কিনা সন্ধ্যার দিকে। বড় ফাঁসের জাল 50 টাকা। ওইগুলো সব মারা দেখি যেগুলো আছে। দাও ছেড়ে দাও। 7 আর 3 10, আর এদিকে 1250, আর এইদিকে টোটাল মাছ আমি মামা আইডিয়ার করেছিলাম 2 কেজি হয়ে গেছে। হ্যাঁ এই তো আমাদের এই মাছ থাকছে, অসুবিধা কি? ভালো মাছ তো, হ্যাঁ সব টাটকা জ্যান্ত মাছ থাকছে আমাদের। কি করছো তোমরা? এই আমি এই ওল কাটছি আর রাজবাবু খেলা করছে। দেখো আমার বলছে আমার মা কোথায় গেছে আনতেছি, তোমার জন্য ডিম আনতে গেছে। তাহলে ডিম আনতে এত সময় লাগে? ওটা কি হচ্ছে? ওগুলো কি? সকালে এনেছিস? ওই বিরিয়ানি ভাত তৈরি হচ্ছে। হয় বিরিয়ানি ভাত বাড়ি করতে হবে না অর্ডার দিতে হবে? বলে অনলাইনে অর্ডার দাও। ওই ও বলছে অনলাইনে মাংস এনে নাও, আমি ভাত জানি না ওইসব বলছে। বিরিয়ানি করো একদিন আমাদের বাড়িতে। একদিন করো দিনই। এই যে মাছ কিন্তু ভালোই হয়েছে, আপনারা দেখেছেন, আর বিক্রিও হয়ে গেছে কলতলার থেকে, তো বিক্রি করে দিলাম। আর এই মাছগুলো 200 টাকার মতো মাছ বিক্রি হয়েছে, কি মাছ এগুলো? সেগুলো সব লাল আমাদি, ওইগুলোই ওরা সবাই নিয়েছে। টাটকা একদম লালামাদি। এরকম প্রতিদিন সকালবেলা এরকম জালটা আসবে, আর এটার সঙ্গে তুলে নিচ্ছি। আর এই ধরো তোমার নষ্ট নেই, এই অন্তত 100 টাকার উপরে মাছ আমাদের বাড়িতে আছে, তাই না? মাছগুলো 500 হয়ে যাবে। 500-র বেশি? এই মাছগুলো তো ভাত। তাহলে তোমার 300 টাকা হয়ে গেল গড়ে। না প্রতিবার মাছ 2.5 ঘন্টা কি 3 ঘন্টা বড় জোর ছিল জালটা। এই যে কেওড়া দেখো, হ্যাঁ আবার কেওড়া। আমার নাম নেই কেওড়াওয়ালা। ওমা দেখো কেওড়ার গায়ে আটা হয়ে গেছে। হ্যাঁ সেই গেছে কেওড়া এ। না না, এটা ওই গাঁড়ালের মুখে ওখানে কর্নারে। ভাবছিলাম পুরো একবার হবে, কিন্তু এই ও পুড়ে যাবে কিন্তু। ওই মাছ তো চারিদিক গায়ে আটা হলে বুঝতে হবে যে কেওড়া পোক্ত হয়েছে এবং টক হবে। এই যথেষ্ট টক হয়ে এই আটা হয়েছে এই কেওড়াগুলো। পুড়ে কি করিস ও? রাখা যাচ্ছে না, ওই যায় রেখেলাম এত সময় আনতেছি, ওকে ভাব ভালো না দেখে আমি তরকারি। তাহলে কিসে কি রান্না হচ্ছে দুপুরে? দুপুরে ওল আর মাছ হবে, কি ঝাল করবো দেখো। ওল দিয়েও মাছ, নদীর মাছ ভালো লাগে। কারণ পুঁই শাক আলু চিংড়ি মাছ একটা তরকারি বানিয়ে দিয়েছিলাম। ও ওটা হয়ে গেছে? হ্যাঁ তাহলে তো একটা তরকারি করলে হয়ে যাচ্ছে তো, তাহলে চাপ নেই না। না ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই মাছ হবে। হ্যাঁ আর ওদের 2 কেজি 700, 300, 1 কেজি 1250 মাছ বিক্রি করেছি। মাটিগুলো 180-90 টাকা মতো ও মাটি ফেলিনি রা। হচ্ছে ওদিকে। আর এই মাছগুলো আমাদের আছে। ওরা সিদ্ধ করলে জাল দিয়ে এসছি, একটা বড় ফাঁসের জাল, তাই ভাবছি ওইটা বিকেলবেলা চেক বিকাল সন্ধ্যায় সেক দিলে অন্তত মাছ হবে কোথায় সে নদীতে। দূরে দূরই না, যদি না যাই তাহলে তো ওই মাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি। তোমার মেন কথা নৌকা তলার ভয়তে মাছ নষ্ট হয়ে যায়, আর অনেক মাছ। তো নৌকা তুলবো, আবার রাত্রি তো সমস্যা। কত রাত্রি ওটা মনে 10টা 11টা, ভেজে যেতে না এমনি চলে। 10টা 11টার সময় নৌকা তুলতে হবে। নৌকা যেখানে রাখি ওই যায় জল আসবে 10টা 11টায়। করেছি তা ফুল থেকে ভিজে যাবে না তো? ভিজবা কেন? তাহলে একজন আমাদের সঙ্গে গেলি এই যাচ্ছে কেননা প্রথম দিন ওখানে জাল দিছি না, মাছ হবেই। মাছ হবে।
মাছগুলো নষ্ট এবং সব বড় মাছ হবে তো, বড় ফাঁসের জাল। নষ্ট হয়ে যাবে। এই দিকে রাখো না। হ্যাঁ পড়ে যাবে, এখন যেও না, কেননা ওই মাছ না ছাড়ালি কাল সকালে কিন্তু মাছ থাকবে না, কাঁকড়ায় খেয়ে নেবে, পচে যাবে। মাছ কাটা হয়ে গেছে, মায় দিয়ে তো ও রান্না হবে, আর ওদিকে পুঁই শাক আলু চিংড়ি মাছ রান্না করা আছে। মা কেওড়া ছাড়াচ্ছে, কেওড়ার টক হবে। কেওড়ার টক বলতে কেওড়া চাটনি করেও খাওয়া যায়, আর টক যেটা আমি বলছি, কেওড়াটা সিদ্ধ করে ওর দানা আর খোসাগুলো বেছে ফেলে দিই, দিয়ে ওর যে নোদাটা থাকে তাতে চিনি আর লবণ দিয়ে ভাতেও খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, আর জল তো দেওয়া হয় সঙ্গে। তো এখন রান্না বান্না করবো, আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।